হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব কম মশলা দিয়ে মজাদার মাছের ঝোল। এখানে আমি মাছগুলো আগে থেকে ভেজে রাখছিলাম, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। শুধু ফুলকপি দিয়ে কম মশলা দিয়ে রান্না করব। মাছগুলো উঠানো শেষ। এখানে আছে ফুলকপি এবং টমেটো, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। কড়াইতে মাছ ভাজার তেল আগে থেকেই ছিল, অল্প পরিমাণে তেল। এখানে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে দিলাম। এখন অল্প ভেজে নেব, বাদামি রং হওয়ার আগ পর্যন্ত ভাজবো। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন সবাই। আস্তে আস্তে ভাজলে ভাজাটা সুন্দর হয়, যেহেতু আমি এখানে কম পরিমাণে তেল ব্যবহার করেছি। তেলটা বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর বাদামি রং দেখা দিয়েছে। এখন আমি ফুলকপি আর টমেটোগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব, না নাড়লে লেগে যাবে। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এক চামচের মতো হলুদের গুঁড়ো, এক চামচের চাইতে একটু কম পরিমাণে মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে লবণ। পরিমাণ মতো লবণ দেবেন। আজকের রান্নাটা অসুস্থদের জন্য, যারা বিশেষ করে হার্টের রোগী, তাদেরকে ডাক্তার কম মশলা কম তেল খাওয়ার পরামর্শ দেয়। তাই এই রেসিপিটা করলাম আমি। কম মশলা দিয়ে খুব মজাদার রেসিপি। একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দেবো। মশলাগুলো মিশিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের মতো। ঢেকে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কি সুন্দর কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কম মশলা, তাই বেশি কষানোর প্রয়োজন নেই। অল্প একটু পানি অ্যাড করে দেব। ঝোলের পরিমাণ আপনাদের যতটুকু ঝোল লাগে তত পরিমাণে দেবেন। দিয়ে ঢেকে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কি সুন্দর ফুটে গেছে, প্রায় হয়ে এসেছে। এখন মাছগুলো দিয়ে দেব। আমার খাওয়ার মানুষ নেই, তাই অল্প পরিমাণে রান্না করলাম। আমি আর আমার ছেলে খাবো মাত্র। আপনাদের পরিমাণ মতো আপনারা রান্না করবেন। আপনারা যদি অনেকজন হন তাহলে রান্না করবেন। আমার রান্না প্রায় শেষ, সিদ্ধ হয়ে এসেছে, উঠিয়ে নিলাম। এখন আবার কড়াইতে তেল গরম করব। অল্প একটু তেল দেব, একদম সামান্য।
তারপর এখানে দিয়ে দেব রসুন কুচি, রসুন কুচিগুলো খুব অল্প আছে ভেজে নেব। বেশি আঁচে ভাজতে গেলে আবার পুড়ে যাবে। ফোড়ন দিয়ে নেব তরকারিটা। মাছের ঝোলে ফোড়ন দিলে অনেক মজাদার একটা ঘ্রাণ বের হয়। খুব লো ফ্লেমে রেখে রসুনগুলো ভাজবেন। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝোলটুকু দিয়ে দেব। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। রান্না প্রায় শেষ। এখন নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু দমে রেখে দেবো, একদম লো ফ্লেমে রেখে চুলাটা, যাতে ঘ্রাণটা না চলে যায়। না ঢেকে রাখলে ঘ্রাণটা আবার চলে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা মেলে নামিয়ে নেব। খুব মজাদার এই রেসিপিটি। অল্প মশলা দিয়ে রেসিপিটি করলাম, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। সত্যিই খুব মজাদার। অল্প রেসিপি, অল্প মশলা দিয়ে যে রেসিপি করা যেত আমি আগে জানতাম না। আমার এক দাদুর কাছ থেকে শিখলাম। আজ আমরা খাবো মাছের ঝোল আর মাছ ভাজা দিয়ে। আমার ছেলে মাছ ভাজা খুব পছন্দ করে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন।